আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের অনেকের প্রশ্ন ছিল, হিন্দু না মুসলিম, কাদের পেনিসে নারী বেশি সুখ পায় বা প্রতিবার অর্গাজমে সুখ গ্রহণ করতে পারে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি, তাহলে আপনাদের প্রশ্নটি এমন ছিল যে যাদের মুসলমানি নেওয়া আছে বা পেনিসের চামড়াটা কাটা, তাদের দ্বারা একজন নারী বেশি সুখ পায়, না যাদের পেনিস দেখা যাচ্ছে মুসলমানি নেওয়া নেই বা পেনিসের চামড়াটা কাটা নেই বা সার্কামস্টেশন করা নেই, তাদের দ্বারা নারী বেশি সুখ পায়। তো একটা বিষয় আমাদের খুব সহজ করে বলি যে নারীর শারীরিক সুখ মূলত নির্ভর করে অন্যান্য কয়েকটা বিষয়ের উপরে। তার মধ্যে অন্যতম হচ্ছে দুজনের মানসিক সংযোগ এবং ভালোবাসার উপরে। অর্থাৎ নারী এবং পুরুষ বা স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা এবং মানসিক সংযোগটা খুব ভালোভাবে থাকে, তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুজনকে সহবাসে হ্যাপি করা বা স্যাটিসফ্যাকশনের যে বিষয়টা থাকে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পারস্পরিক সম্মতি এবং স্বাচ্ছন্দ্যটাও কিন্তু অনেকটা নির্ভর করে অর্গাজমের সুখ পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ দেখা যাচ্ছে যে স্ত্রী হয়তো সহবাস করতে চাইছেন, হাজবেন্ড চাচ্ছেন না, বা হাজবেন্ড চাচ্ছেন, স্ত্রী চাচ্ছেন না, এরকম যেন না হয়। অর্থাৎ যখন আপনারা সহবাসটা করবেন, পারস্পরিক সম্মতি যেন দুজনের থাকে এবং দুজনের জন্য স্বাচ্ছন্দ্যভাবে মিলিত হতে পারেন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি ফোর পেলে এবং আবেগঘন যে ঘনিষ্ঠতা, এটাও কিন্তু অনেকটা নির্ভর করে। অর্থাৎ আমরা বলি সবসময় যে একজন নারীকে যদি মেইন পেলেতে আপনি 5 মিনিট সময় নিয়ে মেইন পেলে করেন, তাহলে ফোর পেলেতে অন্তত 15 থেকে 20 মিনিট সময় নিন। কারণ হচ্ছে একজন নারী মেইন পেলে থেকে বেশি সুখ অনুভব করেন ফোর পেলেতে, যখন আপনি তার স্পর্শকাতর যে শরীরের পয়েন্টগুলো আছে, এইখানে যখন আদর, চুম্বন, চাকিং, মর্দন এই কাজগুলো করবেন, তখন দেখা যাবে যে আপনার স্ত্রী মেইন পেলে থেকে বেশি সুখ পাবে ফোর পেলেতে। এর জন্য আপনি কতটুকুন সময় নিয়ে ফোর পেলে করতেছেন এবং কতটুকুন আবেগঘনভাবে তার সাথে ঘনিষ্ঠ হচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন নারীকে অর্গাজমের সুখ দেওয়ার জন্য। এর পাশাপাশি সঙ্গীর চাহিদা পছন্দ বোঝাটাও কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার যে সঙ্গী, সে আসলে কোন ধরনের পজিশনটা পছন্দ করে, অথবা দেখা যাচ্ছে যে সে কোন কোন জায়গায় চাকিং, চুম্বন এটা নিতে পছন্দ করে, তার চাহিদাটা কি, এটা কিন্তু একজন পুরুষ, অনেক পুরুষ বুঝতে পারে না। তবে যদি কোনো পুরুষ বুঝে জায়গাগুলো খুব সুন্দরভাবে তার চাহিদা বা তার পছন্দটাকে প্রাধান্য দিয়ে চাহিদাটা পূরণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু একজন নারী অর্গাজমের সুখ পাওয়াটা সহজ হয়। এক্ষেত্রে পেনিসের চামড়া কাটা কি কাটা নেই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। এর পাশাপাশি সবশেষে যেটা বলবো, শারীরিক সুস্থতা এবং দক্ষতাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু চামড়া কাটা কি কাটা নেই এটা থেকে গুরুত্বপূর্ণ আরো বেশি ভূমিকা পালন করে যে আপনি এবং আপনার পার্টনার দুজনে সুস্থ আছেন কিনা, শারীরিকভাবে আপনারা ফিট আছেন কিনা, এবং আপনার যে পুরুষ পার্টনার আছে সে আসলে দক্ষ কেমন। অনেক পুরুষ দেখা যায় যে 2 মিনিটের সময়টাকে চাইলে তারা 20 মিনিট 30 মিনিট পর্যন্ত মেইন পেলেতে নিতে পারে। আবার অনেক পুরুষ দেখা যায় 20 মিনিট পারলেও হয়তো কখনো কখনো 2 মিনিটের মধ্যেই তার বীর্যপাত ঘটিয়ে ফেলে। অর্থাৎ এক্ষেত্রে দক্ষতাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আপনি যদি দীর্ঘ সময় নিয়ে ফোর পেলে মেইন পেলে করতে পারেন, সেক্ষেত্রে আসলে পেনিসের চামড়া কাটা কি কাটা নেই বা সার্কামস্টেশন করা আছে কি নেই, এটা কিন্তু কখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তবে এখানে একটা বড় পার্থক্য থাকে, সেটা হচ্ছে যারা মুসলমান বা যাদের মুসলমানি করানো আছে বা পেনিসের চামড়াটা সার্কামস্টেশন করা বা কাটা আছে, তাদের পেনিসের সেন্সিটিভিটি একটু কম থাকে। যার ফলে দেখা যায় তারা যখন স্ত্রীর সাথে মিলিত হন, তখন দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারেন, কারণ তাদের অনুভূতিটা কম থাকে। আবার যারা হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, যাদের পেনিসটা সার্কামস্টেশন করা নেই বা চামড়াটা কাটা নেই, তাদের পেনিসের যে মুন্ডু, এটা সবসময় চামড়া দ্বারা আবৃত থাকার ফলে ওই জায়গাটা সেন্সিটিভিটি বেশি থাকে, যার ফলে দেখা যায় তারা সহবাসে অনেক সময় সময় কম নিতে পারেন। আর এই কারণে দেখা যায় বাস্তবতা হচ্ছে এটাই যে যাদের সার্কামস্টেশন করা, তারা একটু সময় বেশি নিতে পারে না। সময় বেশি নিতে পারলে অনেক সময় দেখা যায় যে পার্টনার বা সঙ্গিনী অনেকটা সুখ বেশি পায়। তবে এটা কিন্তু আপনি চাইলে টেকনিক বা কৌশল খাটিয়েও কিন্তু যাদের সার্কামস্টেশন করা আছে বা মুসলমানি নেওয়া আছে, সেই রকম পুরুষের মতো করে আপনি কিন্তু চাইলে সময়টা বৃদ্ধি করে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। সবশেষে একটা বিষয় বলবো যে একজন পুরুষ হিন্দু কি মুসলিম বা তার পেনিসের চামড়া কাটা কি কাটা নেই, এটা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।